নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আমি আজকে সুইং ট্রেডের ভিডিওটি এখন শুটিং করছি আপনাদের জন্য। আমি গত 30 নভেম্বরের 30 তারিখ যে শেয়ারগুলি একটা ওভারভিউ দিয়েছিলাম, সে শেয়ারগুলি আপনাদেরকে দেখাবো কীরকম সেগুলি আমরা অ্যাচিভমেন্ট পেয়েছি এই কয়েকদিনে। সুইংয়ে কিভাবে আমরা সেগুলি আমাদের কাছে উল্লেখযোগ্য হয়ে উঠেছে সেগুলি আমরা এখন দেখব। প্রথম যে শেয়ারটি আপনাদের দেখাবো সেই শেয়ারটির নাম হচ্ছে কার্নেক্স মাইক্রোসিস্টেমস ইন্ডিয়া লিমিটেড। এই কার্নেক্স মাইক্রোসিস্টেম আমি ঠিক যে জায়গাটায় বলেছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি। এই 30 তারিখ ছিল এই স্টকটি ক্লোজিং দিয়েছিল 30 তারিখ 572 টাকায়, ঠিক এই জায়গাটিতে। তারপর এই স্টকটি ধীরে ধীরে দেখুন কিভাবে এই জায়গাটি থেকে বেড়ে গেল। আমি যেভাবে সুইং ট্রেডের স্টকগুলি বলি আপনারা দেখেছেন কিভাবে সুন্দরভাবে কয়েকদিনের মধ্যে বেড়ে যায়। তাহলে এটা ক্লোজিং ছিল 572 টাকা, সেখান থেকে এটা 644 টাকা। আজকের ডেটে যদি আমরা দেখি এই স্টকটার দাম ছিল আজকে 644 টাকা। তাহলে আলটিমেটলি এই কার্নেক্স মাইক্রোসিস্টেম 572 থেকে 644 টাকা গেল। তাহলে যদি আমরা ডিফারেন্স করি অ্যামাউন্টটা, তাহলে কি দেখতে পাচ্ছি? ডিফারেন্স ভ্যালুটা হচ্ছে 72 রুপিস। তাহলে এই কয়েকদিনে এই শেয়ারটি 72 রুপিস বাড়লো। এটাকে যদি আমরা একটা পার্সেন্টেজে নিই তাহলে কত পাচ্ছি? অ্যারাউন্ড 14% এই স্টকটি বাড়লো এই কয়েকদিনে, এই কার্নেক্স মাইক্রোসিস্টেম। অতএব এটা 100% একটা সুন্দর কাজ করে গেল। এরপর আমরা যে স্টকটি দেখব এখন, সেই স্টকটি আমি বলেছিলাম 30 তারিখে। এখন যেটা দেখলাম কার্নেক্স মাইক্রোসিস্টেম, এবার আমরা যেটা দেখব সেটা দেখুন। আমি যে জায়গায় বলেছিলাম সেই জায়গাটা 30 তারিখ এটা বলেছিলাম। 30 তারিখ হচ্ছে এই জায়গাটা, ঠিক এটা হচ্ছে 30 তারিখ। 30 তারিখে এই স্টকটি বন্ধ হয়েছিল 201 টাকা 90 পয়সায়। এবার দেখুন এই স্টকটি 201 টাকা 90 পয়সা এই জায়গাতে আমি বলেছিলাম 201 টাকা 90 পয়সায় বন্ধ হলো। এই স্টকটা দেখুন কয়েকদিন পরে 201 টাকা থেকে 212 টাকা গেল, এবং সেটা ডেটটা কী ছিল? এই ক্যান্ডেলটিতে দেখুন 212 টাকা গেল। তাহলে এটা কতটা বাড়লো? 11 টাকার মতো বাড়লো। তাহলে 200 টাকার স্টক 11 টাকার মতো বাড়লো, 5% বেড়ে গেল। তো আলটিমেটলি এই স্টকটিও একটা ভালো রিটার্ন দিল 5%। এই ক্যারিয়ার পয়েন্ট। এরপর তারপরে যে স্টকটি বলেছিলাম সেই স্টকটি আপনাদের দেখাচ্ছি। সেই স্টকটির নাম হচ্ছে রেমন্ড লিমিটেড। আপনারা জানেন রেমন্ড যে জায়গায় আমি বলেছিলাম সেখান থেকে তারপর আরও অনেকটা পড়েছিল। আমি এই 30 তারিখে একবার বলেছিলাম এই জাস্ট লাস্ট ক্যান্ডেলটিতে, এখানে ক্লোজিং দিয়েছিল 1503 টাকা। এই ক্যান্ডেলটিতে আপনারা দেখুন, এই ক্যান্ডেলটিতে আমি বলেছিলাম এইটি 30 তারিখে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটি ক্লোজিং ছিল 1503 টাকা। এবার আমরা যদি এখন যদি দেখি, ধরুন এই ক্যান্ডেলটিতে হাই কত গেল? 1794 টাকা। এটা ক তারিখ? এটা 12 ডিসেম্বর। তাহলে 12 তারিখে এই স্টকটি বেড়ে গেল 1794 টাকা। তাহলে কতই বলেছিলাম? 1503 টাকা। তাহলে 1503 টাকা থেকে চলে গেল 1794। তাহলে আমরা যদি ডিফারেন্সটা করি কত হচ্ছে? ডিফারেন্স করলে আমরা পাচ্ছি 291 টাকা বেড়েছে এই স্টকটি। বেশি দিন না, ধরুন এখান থেকে 1 2 3 4 5 6 7 8
8টা ট্রেডিং ডেতে এটা বাড়লো 291 টাকা। তাহলে আমরা যদি হিসাব করি এটা পার্সেন্টেজ কি দাঁড়াচ্ছে, এটা পার্সেন্টেজ দাঁড়াচ্ছে 17%, মোর দেন 17%, 17 থেকে 18% বেড়ে গেল এই স্টকটি। তো আলটিমেটলি এই তিনটি স্টকই কীভাবে সুপারহিট করে গেল, আমার ওভারভিউটা পুরোপুরি সাকসেস হয়ে গেল। তাহলে এরকম সমস্ত স্টকগুলি কিছুদিনের মধ্যে যেগুলি বলি একটা বেশ ভালো একটা সুন্দর জায়গায় গিয়ে বেড়ে যায়। তো এটা হচ্ছে আমার একটা ওভারভিউ, এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবার কেনা বেচা আপনাদের নিজস্ব ব্যাপার, আমি আমার একটা এডুকেশনাল চ্যানেল থেকে আপনাদের একটা ওভারভিউ দিই। এবার গতকাল যে স্টকগুলি বলেছিলাম সেই স্টকগুলি কীরকম পারফর্ম করছে আপনাদের একটু দেখাবো। সেই স্টকগুলি প্রথম যেটা বলেছিলাম ইজমো কিন্তু বাড়েনি, উল্টে 1-2 টাকা আজকে নেগেটিভে আছে, পড়েছে। অতএব এটা যেহেতু সুইং ট্রেডের একটা ওভারভিউ দিই, আজকে পড়লেও কিন্তু কয়েকদিনের মধ্যেও অবশ্যই বেড়ে যায়, সেটা আপনাদের দেখালাম আগের স্টকগুলিতে। তারপর দিয়েছিলাম এজিআই গ্রিন প্যাক, আমি 861 টাকাতে একটা ওভারভিউ দিয়েছিলাম জাস্ট ফ্রাইডেতে, সেটা আজকে 869 টাকা, 8 টাকার মতো বেড়েছে এই এজিআই গ্রিন প্যাক। আর কি দিয়েছিলাম সুভেন লাইফ সায়েন্স, সেই সুভেন লাইফ সায়েন্স আজকে বিশেষ বাড়েনি, 80 টাকা থেকে 82 টাকা, মাত্র 2 টাকার মতো বেড়েছে, উল্লেখযোগ্য বাড়েনি। এগুলি দিয়েছিলাম গতকাল। দেখবেন যে স্টকগুলি আজকে বিশেষ বাড়েনি, কিছুটা বেড়েছে, স্টকগুলি কয়েকদিনের মধ্যে কিভাবে বেড়ে যায় সেটা আপনারা খেয়াল রাখবেন। এরপর আমি আপনাদের আগামী সুইং ট্রেডের জন্য যে যে স্টকগুলি পেয়েছি সেগুলি আপনাদের দেখাবো। প্রথম যেটা দেখাচ্ছি, ফার্স্ট স্টকটির নাম হলো তিলকনগর ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই তিলকনগর ইন্ডাস্ট্রিজ লিমিটেড আজকে ক্লোজিং দিয়েছে 244 টাকা 75 পয়সা। দেখুন এই স্টকটি কিভাবে এখান থেকে উপরে উঠে গেল, এই এলো আবার উপরে গেল, আবার একটু একটু করে বেশ কয়েকদিন ধরে পড়ছে, প্রায় টানা 8-10 দিন পড়ছে। এই তিলকনগর ইন্ডাস্ট্রি 244-এ ক্লোজিং দিয়েছে। এটার ফার্স্ট সাপোর্ট হবে 242 টাকা 76 পয়সা, ঠিক এই লেভেলটিতে ফার্স্ট সাপোর্ট। সেকেন্ড সাপোর্ট হবে 224 টাকা 57 পয়সা, আর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 253 টাকা 55 পয়সা, আর সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 265 টাকা 78 পয়সা। তাহলে এটা আপনারা দেখে বুঝতে পারছেন, দুটি সাপোর্ট এবং দুটি রেজিস্ট্যান্স লেভেল দেখালাম। এই জায়গাটি হবে ফার্স্ট সাপোর্ট, আর এই জায়গায় হবে সেকেন্ড সাপোর্ট, আর এই জায়গায় হবে ফার্স্ট রেজিস্ট্যান্স, আর এই জায়গায় হবে সেকেন্ড রেজিস্ট্যান্স। এই তিলকনগর ইন্ডাস্ট্রিজ এর দুটি সাপোর্ট এবং দুটি রেজিস্ট্যান্স আপনাদের দেখালাম। এরপরে যে স্টকটি আছে সেটি আপনাদের দেখাবো। সেই স্টকটির নাম কল্যাণী স্টিল। এই কল্যাণী স্টিল দেখুন কতটা পড়েছে সেটা আমি আপনাদের প্রথমে দেখাই। এই কল্যাণী স্টিল পড়েছে প্রায় 9 দিনের মতো টানা পড়ছে। এই স্টকটিও কীভাবে আপ ডাউন করে চার্ট থেকে দেখে বুঝতে পারছেন। এগুলিকে খুঁজে খুঁজে বের করতে হয় এবং একটা বেশ পরিশ্রমসাধ্য ব্যাপার। এবং তাই নয়, সবথেকে ভালো লাগে এটা আপনাদের কাজে লাগে, দীর্ঘ এক্সপিরিয়েন্সকে আমি আমার কাজে লাগাই। সেই 1986 থেকে স্টক মার্কেটে নিজেকে নিয়োজিত করেছি, এবং যাতে করে নতুন কিছু ভালো জিনিস নিয়ে আসতে পারি, যাতে ছোট ছোট বিনিয়োগকারীরা খুব তাড়াতাড়ি একটা ভালো রিটার্ন পেতে পারে, সেই রিটার্নটা যেন বেশ ভালো হয়, সেই কারণে বিভিন্নভাবে রিসার্চ করে এগুলোকে বের করেছি। এটা অনেক পরিশ্রমের ফল। দীর্ঘদিন ধরে আমার 36-37 ইয়ার্স হয়ে গেল এই স্টক মার্কেটে। এই যে কেএসএল কল্যাণী স্টিল লিমিটেড, এর দেখুন কদিন টানা পড়ছে। তাহলে এর ফার্স্ট সাপোর্ট কোথায় হবে? ফার্স্ট সাপোর্ট হবে 462 টাকা, ফার্স্ট সাপোর্ট হবে 450 টাকা, 450 হবে ফার্স্ট সাপোর্ট, আর সেকেন্ড সাপোর্ট হবে 425, ফার্স্ট রেজিস্ট্যান্স হবে ঠিক এই যে এরিয়াটি 462, সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 485।
যে পয়েন্টগুলি বললাম আপনারা খেয়াল রাখবেন। দুটি সাপোর্ট, দুটি রেজিস্ট্যান্স বলে দিলাম। ফার্স্ট সাপোর্ট 450, সেকেন্ড সাপোর্ট 425, ফার্স্ট রেজিস্ট্যান্স 462, সেকেন্ড রেজিস্ট্যান্স 485। তাহলে এই জায়গাটা যদি আপনারা দেখেন, এইটা হবে ফার্স্ট সাপোর্ট, এই জায়গাটা, এটা হবে সেকেন্ড সাপোর্ট, এটা হবে ফার্স্ট রেজিস্ট্যান্স, এই জায়গাটা, এটা হবে সেকেন্ড রেজিস্ট্যান্স। এটা হলো আপনাদের কল্যাণ স্টিল লিমিটেড যে স্টকটা দেখালাম। এরপর আমার যে পরের ব্যাচটি শুরু হবে, সেটা শুরু হবে 28 জানুয়ারি সকাল 10টায়, সানডে, রবিবার সকাল 10টায়। 28 জানুয়ারি, 28শে জানুয়ারি নেক্সট ব্যাচ শুরু হবে। যারা ফিজিক্যালি এসে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। সেখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, ফিউচার, অপশন চেন অ্যানালিসিস, নো লস স্ট্র্যাটেজি, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন সব দেখানো হবে। এবং লাইভ মার্কেটও আপনাদের দেখানো হবে কিভাবে প্রাইস অ্যাকশন থেকে আমরা প্রফিট পেতে পারি, কিভাবে সুইং ট্রেড থেকে প্রফিট পাই, কিভাবে আমরা ইন্টারডে ট্রেড করতে পারি, সেগুলি সমস্ত দেখানো হবে লাইভ মার্কেটে। এবার আমি আপনাদের পরের স্টকটি যেটি দেখাবো সেটা আপনাদের দেখায়। সেই স্টকটি নাম আমি আপনাদের দেখাচ্ছি, সেটার নাম হচ্ছে সেঞ্চুরি টেক্সটাইল। এটাও দেখুন কদিন ধরে পড়ছে, এটাও প্রায় 6-7 দিন পড়ছে। তার মধ্যে এই জোনটাতে একটু কনসোলিডেশন ছিল, তারপর আবার এখন পরপর 3 দিন ভালো রকম পড়ে গেছে। এই যে সেঞ্চুরি টেক্সটাইল, এটা দেখুন চার্ট প্যাটার্নটা কিভাবে বেড়েছে, একটু জাস্ট নিচে আবার কিভাবে পরপর দেখুন, যখন গ্রিন ক্যান্ডেল করেছে পরপর 6টা-7টা করে গ্রিন ক্যান্ডেল করেছে। এই সেঞ্চুরি টেক্সটাইল এর ফার্স্ট সাপোর্ট কত হবে? এর ফার্স্ট সাপোর্ট হবে 1177 এই জায়গাতে, সেকেন্ড সাপোর্ট হবে 1114 এই জায়গায়, ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 1255, সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 1305। এর দুটি সাপোর্ট এবং দুটি রেজিস্ট্যান্স আপনাদের দেখালাম। এটার নাম হচ্ছে সেঞ্চুরি টেক্সটাইল লিমিটেড। তাহলে এই জোনটা হচ্ছে আপনার ফার্স্ট, এই জোনটা হচ্ছে ফার্স্ট সাপোর্ট, এই জোনটা সেকেন্ড সাপোর্ট হচ্ছে এই জোনটা, এই জোনটা ফার্স্ট রেজিস্ট্যান্স এ এরিয়া, সেকেন্ড রেজিস্ট্যান্স এ এরিয়া। এই স্টকটিকেও আমরা ফলো করব। এই স্টকগুলি আপনাদের দেখালাম, এগুলি আপনারা ফলো করুন। যারা সুইং ট্রেড চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন। যে সুইং ট্রেডে আমি 12টা 1টার সময় বলে দিই কোন শেয়ারটি আজ একটু বাড়তে পারে অথবা আগামী কয়েকদিনের মধ্যে বা আগামীকাল বেড়ে যেতে পারে, সেই স্টকটি আমি নির্ধারণ করে মোটামুটি জানিয়ে দিই। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, একটা ওভারভিউ দিই। যারা সেই সুইং ট্রেডিং চ্যানেলের ফায়দা বা অ্যাচিভমেন্টটা নিতে চান তারা যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে লাইক করুন এবং সবার মধ্যে শেয়ার করুন এই সমস্ত ভিডিওগুলি, যাতে করে আগামী দিন আমরা আরও ভালো করে কাজ করতে পারি।